ডাক্তার বাবু চলে এসেছেন, আপনাদের পেশেন্টকে আমরা এখনই ওটিতে তুলে দিব। ঠিক আছে ডাক্তার বাবু, নিয়ে যান, তবে একটু সাবধানে করিয়েন। ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমরা পেশেন্টকে অবশ্যই সুস্থ করে তুলবো। আর বলছিলাম ওই পাথরটা আমাদেরকে দেখাইয়েন। একদম একদম, জানতো দেখি এবার বাইরে জানতো। আমার তো খুব টেনশন হচ্ছে গিন্নি, না জানি কিছু হয়ে না যায়। তুমি এত টেনশন করো না গো, দেখবে ঠিক ভালো হয়ে যাবে। কি রে ফুটো, তোর মনটা বেশ খারাপ লাগছে, কি হয়েছে বল? আর বলিস না ভাই রে, আমার মা ওই নার্সিং হোমে ভর্তি আছে, এখন অপারেশন চলছে, আরো 20,000 টাকা দরকার আছে ভাই। কেন বে, তোদের কি স্বাস্থ্যসাথী কার্ড ছিল না? কার্ড আছে রে ভাই, ডাক্তারবাবুকে বলেছিলাম, তিনি বলেছেন এইসব কার্ড ফার্ড দিয়ে কোনো কিছু হবে না। কেন হবে না? ওই বালের ঝাট মমতা দিদি সবাইকে বলে বেড়াচ্ছে আমি স্বাস্থ্যসাথী দিচ্ছি, খাদ্যসাথী দিচ্ছি, বাড়া দিচ্ছি, তা কাজের সময় কেন কাজ আসবে না? সেই সব বড় আমি কি করে বলবো বল, সরকারের সাথে কি কেউ পারবে? পারবে না বাড়া, একদিক থেকে যখন সেটাটা ভাঙতে শুরু করবো না তখন বুঝবে। আরে লেওড়া ওসব ছাড়, বলছি আমার তো 20,000 টাকা খুব দরকার আছে, তা দেখ না ম্যানেজ করে। আরে মানে তুই কি পাগল হয়ে গেছিস? আমার কাছে থাকলে কি তোকে না বলতাম? তাহলে এখন কি করবো বে, ওরা টাকা না পেলে তো আমার মাকেও ছাড়বে না। দেখ ফুটো, তোর যখন যা হেল্প করার করেছি, এখন নাই, তা কি করে করবো বল? তুই একটু অন্যজনের কাছ থেকে ব্যবস্থা করে নে। আর কোথায় যাবো বল, তোরা ছাড়া তো আমার কেউ নেই। ঠিক আছে, তাহলে আমার কাছে একটা কথা শোন, ওই যে পাশের যেটা কেল্লা বাবু বলে একটা লোক আছে, ওখানে তুই যা, বুঝলি? তোর আধার কার্ড আর ভোটার কার্ড দিয়ে কিছু টাকা লোন নিয়ে নে। আরে পল্টু, তোর কি মাথা ঠিক আছে? ওরা আমায় লোন দেবে ওদের মনে হচ্ছে? আরে ওরা কেন দিবে না, ওদের কাজই হচ্ছে টাকা দেওয়া, একবার গিয়ে না হয় দেখ। ঠিক আছে, একবার দেখা করে দেখি কি বলছে। কিরে বাবা, এই সপ্তাহে 14খানা লোন আসেনি কেন? দাদা আমি তো সবার বাড়ি যাচ্ছি, তা না দিলে আমি কি করব? জোর করে তা নিতে পারছি না। তোদেরকে কি আমার লাগা বাল ছেড়ার জন্য রেখেছে? কি বলা হয়েছিল বে? কি বলা হয়েছিল? কিছু তো বুঝলাম না। গান মারানি মদনের ছেলে, বারবার তোকে বলা হয়েছিল যে লোন দেবে না তার বউকে আমার কাছে নিয়ে আইবি, তা কেন নিয়ে আসিস নেবে? ওই সব কি ঠিক হবে দাদা? কিছুটা টাকার জন্য কারো বউকে ঘরে নিয়ে আসা? বান্তর সালা, খাবার সময় বলছিস না বে? এখন আমার টাকার পোঙা মারা যাচ্ছে আর তুই পরের বউয়ের মায়া দেখে বলছিস দাঁড়ায় লাগবে টাঙ্গি করে সালা। আরে না না দাদা, ওইসব করিয়েন না, দয়া করে বলছি। আপনি যেটা বললেন সেটাই করব, সবার বউকে ধরে ধরে নিয়ে এসে আপনাকে দিয়ে দিব। একদম সেটাই করবি, আর না করেছিস তাহলে তোদের বউকে নিয়ে এসে আমি লাগাবো। আবার দাঁড়িয়ে থেকে গেলি, বল না বে কি জন্য বলছিলিস? বাড়া আপনি কি আমাকে কোনো বলার সুযোগ দিয়েছেন? একটা লোক এসছেন, বাইরে দাঁড়িয়ে আছে, লোন নিবে নাকি? ঠিক আছে যা গিয়ে পাঠিয়ে দে। এই যে দাদা ডাকলো আপনাকে, ভিতরে যান। কি দাদা, লোন লাগবে? হ্যাঁ স্যার, আমার লোনের খুব দরকার। কত টাকা নিবে? ওই আর কি 20,000-এর মতো। 20,000? এত টাকা কি করবি? আর বলিয়েন না, আমার মা নার্সিং হোমে ভর্তি আছে, আজকে অপারেশন হচ্ছে, তাই 40,000 টাকা খুব দরকার। 20,000 টাকার হয়েছে, আরো 20,000 টাকা লাগবে, তাই আপনার কাছে আসলাম। আচ্ছা বেশ, সেটা না হয় বুঝলাম, তা 20,000 টাকা দিব তো তুই লোনটা কি করে শোধ করবি? ধুর বাড়া, এসব কোনো কথা হলো? সবাই যেভাবে দিচ্ছে আমিও সেভাবে দিব। আচ্ছা তোর কি বিয়ে হয়েছে? বাড়া, বিয়ের সঙ্গে আমার লোনের কি সম্পর্ক? আছে আছে, সবই সম্পর্ক আছে বাড়া। তুই যখন লোন নিবি আর পরে করে যদি না দিতে পারিস তখন কি করবো বল? শালা এটা কোনো কথা হলো? লোন দিব, লোন দেব, এতে আবার না দেওয়ার প্রশ্ন আসলে তো বড় ঝামেলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর কথাই না হলে মানলাম। একটা কথা বল, তুই কাজ কি করিস? আমি মিস্ত্রির সঙ্গে পাড়া গ্রামে কাজ করি। কত টাকা করে পাস? ওই দিন মজুরি হিসেবে মোটামুটি 400 টাকা দিনে। 400 টাকা দিনে ইনকাম করছে, আবার নাকি 20,000 টাকা লোন নিবে? বেরো এখান থেকে। দিন না দাদা, দয়া করে দিন, আমার মাঝে হসপিটালে ভর্তি আছে, আমার খুব টাকার দরকার। তোর টাকার দরকার দেখে আমি কি করব? এটা কি আমি ওই অনাথ আশ্রম খুলে রেখেছি তোদেরকে সাহায্য করার জন্য? যা বল। প্লিজ দাদা, দয়া করে দেখুন, আমি আপনার সম্পূর্ণ টাকা সুদে আসলে শোধ করে দিব। তুই কি আমাকে বোকা পেয়েছিস? 400 টাকা দিনে তোর সংসার চালাবি না আমার লোন চালাবি বে? 20,000 হচ্ছে না তো 10,000 দিন। এই পদমারানি, আমার কথা কি তোর কানে যায় না? বেরোবি না লোক দিয়ে গাড়ে লাট্টা মারতে বলবো? না না, ওইসব কিছু করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এতক্ষণ কোথায় ছিলে? আরে আমি তো বাকি 20,000 টাকা ব্যবস্থা করতে গিয়েছিলাম। তা পেয়েছো? না গো রিঙ্কি, অনেক জায়গায় খুঁজলাম, শেষমেশ লোন ওয়ালার কাছেও গেলাম,
কেউ দিল না। ঠিক আছে গো, তুমি অত টেনশন করো না, আমি মাকে ফোন করছি। আগে চলো তো, মাকে ওটি থেকে বের করে দিয়েছে। আমার নাম মনিকা সিস্টার, আপনার মায়ের দেখাশোনা আমিই করব। বলছি সিস্টার যে আমার মায়ের অপারেশনটা ভালো করে হয়েছে তো? কেন ভালো হবে না, আমাদের এখানে সবারই অপারেশন খুব ভালো হয়। তা মায়ের সঙ্গে কি একটু কথা বলা যাবে? আরে বাবা, এ তো আজব কাণ্ড, কিছুক্ষণ হলো অপারেশন থেকে বেরোলো আর এখন কথা বলা? না না, জানতো বাইরে জানতো। ঠিক আছে সিস্টার, আমরা বাইরে গেলাম, দয়া করে একটু আমার মাকে ভালো করে দেখবেন। ও দাদু। বলো দাদু ভাই। বলতি এই দাদিতে কতন নাতি তুমি বলতি চলে যাচ্ছি, তা চলো একটু বেটা আতি। হ্যাঁ দাদু ভাই, তোমার বাবা এখনই চলে আসবে, আর আসলে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ দাদু ভাই, আমার দিদার আবার পেট কেটেছে। হ্যাঁ দাদু ভাই, তোমার দাদির অনেকগুলো পেট কেটেছে। আমার দাদির পেট কাটা? বড় দাদু, আমার দাদির পেট কেটে দিতে, আমি ওই তাহলে পেট কেটে আসবো। তুমি অত সব বুঝবে না দাদু ভাই। বাবা, বুঝিয়ে বললে তো বুঝবো, তা বুঝিয়ে বলবে তবে তো। না না, তোমাকে অত সব বুঝতে হবে না দাদু ভাই, যাও দেখে আসো তোমার বাবা কি এলো। পিতাকে ডাকতি। সারা ছোট বাচ্চা, আর কি বলবো, আবল তাবল প্রশ্ন করে। বড়া শেষ বয়সে গিন্নির কি যে হলো। ও ফাটা দাদু, একটু জলদি আসবে। কি হলো বাবা, তোমার মনটা বেশ তালাপ লাগতে? কই না তো। বালা, আমি কি বুঝি না, বলো না বাবা কি হয়েছে। আর তোকে বলে কি হবে, তোর দাদির অপারেশনের জন্য আরো 20,000 টাকা লাগবে, সারা কোনো রকম ভাবে ব্যবস্থা করতে পারছি না। কেন বাবা, বলতু তাতোতে বলনি? তোর বল্টু কাকুকে বলেছিলাম, তার কাছেও নাকি টাকা নেই। দা, তাহলে এবার কি চলবে বাবা, দাদির ট্রিটমেন্ট কি চলে হবে? তোকে ওইসব নিয়ে ভাবতে হবে না, তুই আর তোর দাদু নার্সিংহোমে যা। ঠিক আছে বাবা। এতগুলো টাকা কোথায় যে ম্যানেজ করব, একবার না হয় ওই রহিম চাচার কাছে গিয়েই দেখি। হ্যালো দর্শক মন্ডলী, আপনাদেরকে মন থেকে স্বাগত। আমাদের এই পর্বটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করুন। এবং আপনাদের জন্য আরেকটি কথা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন, আপনাদের কাছে মন থেকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমরা ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই, সো প্লিজ ভিউ করুন, ওয়াচ করুন এবং সাবস্ক্রাইবও করুন। নেক্সট পর্ব যাদের লাগবে তারাও কমেন্ট করুন।